আচ্ছা, তো শারদীয় ১৪৩২ যুগসংখ্য দেখছো, আর এই দিকে তুমি দেখছো শারদীয় ১৪৩১-এর যুগসংখ্য। ঠিক আছে? তো গতবার যুগসংখ্য এরকম হয়েছিল, আর ১৫০ টাকা ছিল মুদ্রিত মূল্য, দেখে নাও। ২৮৮টি পৃষ্ঠা ছিল গতবার, এবারও পৃষ্ঠা একই আছে, কিন্তু দাম যুগসংখ্যে ১০ টাকা বেড়েছে, ১৬০ টাকা করা হয়েছে শারদীয় ১৪৩২-এর যুগসংখ্যর। আর এবার আমরা দেখে নেব যুগসংখ্যের যে সূচিপত্র, সেই সূচিপত্র। তো প্রথমেই কাভার পেজটা উল্টালে আমরা পাচ্ছি বিজ্ঞাপন, আর তার পরের পাতাতেও কিন্তু বিজ্ঞাপন। তারপরে আমরা পেয়ে গেলাম শারদীয় ১৪৩২ যুগসংখ্যের সূচিপত্র। তো প্রথমেই দেখছো স্মৃতি আগমনী পাল্টায়নি আজও, লিখছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ১৬ নম্বর পৃষ্ঠাতে এটি রয়েছে। তারপর উপন্যাস এথনিক ক্লিনজিং, সালাম আজাদের লেখা এই উপন্যাসটি দেখছো, ৯৩ পৃষ্ঠায় রয়েছে এটি। অহল দ্বারা অঞ্জন সেনগুপ্ত এই উপন্যাসটি লিখছে, ২১ নম্বর পৃষ্ঠায় এটি আছে। তারপর কাব্যনাট্য আছে সুবোধ সরকারের, প্রবন্ধ রয়েছে এখানে, দেখে নাও প্রায় ৭টি মতো প্রবন্ধ রয়েছে। আর আমার পছন্দের পবিত্র সরকার রয়েছেন। তারপর আমরা দেখছি বড় গল্প, আর বড় গল্পে রয়েছে বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল দাশগুপ্ত, রয়েছে গুচ্ছ কবিতা তসলিমা নাসরিন, চিন্ময় কুমার দাসের লেখা। তারপর যেটা মানে দেখার মতো তা হলো এই গল্পের লিস্টটা, অনেকগুলি গল্প রয়েছে, এখান থেকে শুরু হচ্ছে প্রায় এখানে গিয়ে শেষ হচ্ছে। হ্যাঁ, তো গল্প কিন্তু অনেক রয়েছে, রয়েছে ছেলেবেলা, রয়েছে ফিচার। আর ফিচারের একটা ফিচার আমি পড়ে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড। কেন ডিসঅ্যাপয়েন্টেড ভিডিওর আগে গিয়ে বলবো। তারপরে রয়েছে ভ্রমণ এবং খেলা, মানে এরপর রয়েছে বিনোদন, ধর্ম, পুজোর সাজগোজ, কবিতা। এই সবটা দিয়ে কিন্তু শেষ হচ্ছে এবারের যুগসংখ্যের সূচিপত্র। তো চটপট তোমাদেরকে উপন্যাস, ছোট গল্প, বড় গল্প, ফিচার, প্রবন্ধের প্রথম পাতাগুলো একবার দেখিয়ে দিই। আচ্ছা, তো এখানে তোমরা দেখছো এথনিক ক্লিনজিং, সালাম আজাদের লেখা এই উপন্যাসটি। তো এখানে দেখো এইভাবে শুরু হচ্ছে এই উপন্যাসটি। আচ্ছা, তাহলে এবার দ্বিতীয় উপন্যাস তোমাদেরকে দেখাই। এরপর তোমরা দেখছো দ্বিতীয় উপন্যাসটি, যেটি লিখেছেন অঞ্জন সেনগুপ্ত। নাম হচ্ছে অহল দ্বারা। তো এই উপন্যাসটি শুরু হচ্ছে এখান থেকে, তোমরা একটু পড়ে নাও যে কিভাবে শুরু হচ্ছে আর কি উপন্যাসটা। এরপর যে দুটো বড় গল্প রয়েছে এবারে যুগসংখ্যে, তার প্রথম বড় গল্পটি হলো এটা লার্জার দ্যান লাইফ, লিখছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়। আর রাহুল দাশগুপ্তের লেখা গুহা দেখছো এখানে, এটিও একটি বড় গল্প এবং এটি শেষ বড় গল্প। তো তোমাদেরকে দেখাই কাব্যনাট্য, উর্বশীর ঘুঙুর, সুবোধ সরকার লিখছেন এটি। তোমাদেরকে এবার নিয়ে এলাম প্রবন্ধের পাতাতে, যেখানে ভবিষ্যতের কবিতা, কবিতার ভবিষ্যৎ এই শিরোনামে লিখছেন পবিত্র সরকার। আর তার পরের প্রবন্ধের শীর্ষক হচ্ছে নিবিড় পাঠে জীবনানন্দের কবিতা, তপোধীর ভট্টাচার্য এটি লিখছেন। আর অধিকাংশ প্রবন্ধই এত ছোট যে দেখালে পুরোটাই দেখানো হয়ে যায় আর কি, তাই তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। তো বড় প্রবন্ধগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, আরও একটি প্রবন্ধ তোমাদেরকে দেখাচ্ছি, উষারঞ্জন ভট্টাচার্যের লেখা একটি ঝোলা কাহিনী দেখছো। আর এখানে প্রবন্ধ দেখছো বিজ্ঞান চর্চা ও জগদানন্দ, পার্থ সারথী চট্টোপাধ্যায়। আর এখানে দেখো পেজটা এরকম ফুটো মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে ফুটো, এখানে দেখো ফুটো মতো হয়েছে এই জায়গাটায়। তো যাই হোক, আমার কাছে যা যা আসছে, মানে যেসব পত্রিকাগুলো আসছে পূজাবার্ষিকী, সবই এরকম কিছু না কিছু সমস্যা রয়েছে তাতে। আচ্ছা, তো এবার পরের প্রবন্ধে যাই। এখানে দেখছি গুয়াহাটির বাংলা পত্রপত্রিকা একটি সংক্ষিপ্ত পর্যালোচনা, শেখ আব্দুল মান্নান লিখছেন এই প্রবন্ধটি। আরেকটি পড়ার মতো প্রবন্ধ, তাই রবীন্দ্রনাথ বিশ্বপথিক, এটি সুখেন বিশ্বাস লিখেছেন। এবার একটু ফিচারের দিকে চোখ রাখবো। তো এটি হলো প্রথম ফিচার, বাংলাদেশের রক্তক্ষয়ী ষড়যন্ত্রের পরম্পরা, অতীন দাস লিখছেন এটি। তো এইখানে
একটি বিভাগ দেখছি রাজনীতি, যেখানে নেতাজির প্রতি কমিউনিস্ট প্রতারণা শীর্ষকে লিখছেন ডক্টর জয়ন্ত চৌধুরী। তো এইটুকু পড়ে নিতেই পারো তোমরা। আর এখানে সমাজ এই বিভাগে দেখছি এই যুক্তিহীন বিষোদাগার কেন, দেখছো এখানে একটি মুক্ত গদ্য দেখছি, রূপসী বাংলার রোদন, এটিও রয়েছে। এবার এই যে ফিচার বিজ্ঞান সাধক আব্দুল কালাম, এই ফিচারটি নিয়ে কিছু কথা বলি। এই ফিচারটি ইনি লিখেছেন স্বপন কুমার নাথ। ইনি যা লিখেছেন তা অতীব বাজে, অতীব খারাপ একটা লেখা। এবার এপিজে আব্দুল কালামের সম্বন্ধে লেখা হচ্ছে, দেখো এখানে কি লেখা আছে, দেখো বলছে কালামের পিতা জালালউদ্দিন। কালামের পিতা জালালউদ্দিন, এটা মানে এটা কীভাবে লিখতে পারলেন ইনি? আচ্ছা ধরে নিলাম ইনি লিখলেন, তারপরে এডিট তো হয়েছে, মানে তারপরে একটা প্রুফ তো হয়। কালামের পিতা জৈনুল আবদিন, জালালউদ্দিন নয়। জালালউদ্দিন ছিলেন কালামের জামাইবাবু, মানে ডিস্টেন্ট কাজিন। সে পরে জোহরা দিদিকে বিয়ে করে, মানে কালামের যে দিদি জোহরা তাকে বিয়ে করে। কালামের পিতা জালালউদ্দিন ছিলেন না। আচ্ছা এখানে লেখা হলো, তো কালামের পিতা জালালউদ্দিন অভাবের জন্য বেশিদূর পড়াশুনো চালিয়ে যেতে পারেননি, কিন্তু চিন্তা ভাবনায় তিনি অত্যন্ত উচ্চ মানের ছিলেন। তিনি ইংরেজি লিখতে ও পড়তে জানতেন, তাই শিশু কালাম বিশ্বের ঘটে যাওয়া যাবতীয় ঘটনা বাবার মুখ থেকে শুনতেন। কোনো মানে হয় এটার? আমি ধরে নিলাম এখানে নয় ভুল হলো, এখানেও বাবা, এখানেও পিতা, এখানেও বাবা, একবার নয় ভুল হতেই পারে, মানে তারপরে তো এটা ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। তো এইবার তোমাদেরকে আমি এই যে এপিজে আব্দুল কালামের ওপর মাই জার্নি, এই বইটা আমার বহুদিনের পুরনো একটি বই, আমি তোমাদেরকে দেখাই। তো এইখানে লক্ষ্য করো এই সেকশনটা, যাদের কাছে এই বইটা আছে তারা এই সেকশনটা পড়লেই বুঝতে পারবে কী নিয়ে কথা হচ্ছে। মাই সিস্টার জোহরা 51 নম্বর পৃষ্ঠাতে এটি রয়েছে। এখানে দেখো কী লেখা আছে, When I was quite young, a cousin called Ahmed Jalaluddin entered our lives. He came like a breath of fresh air to the tiny community. He had studied up to middle grade, could read and write English, and more than that, his vision of life was open and large, ready to look beyond the shores of Rameshwaram. He stayed close by and became a part of the daily life of the family very quickly. Jalaluddin took a great liking to me. He indulged my curiosities and did his best to find answers to the questions I asked. I was always full of questions about the things I saw around me. Why do birds fly? How is rain created? How do train engines work? And many more such things. Jalaluddin recognized the fact that I would soon outgrow the school in Rameshwaram. Jalaluddin discussed with my father the need to send me to Ramnathapuram, where there was a bigger, better school. তাহলে বোঝা যাচ্ছে যে জালালউদ্দিন কোনোভাবেই মানে বাবা নয়, জৈনুল আবদিন হচ্ছেন আব্দুল কালামের বাবা। তো এবার একদম প্রথমের দিকে চলে এলাম বইয়ে, যেখানে আছে মাই ফাদার্স মর্নিং ওয়াক। তো মাই ফাদার্স মর্নিং ওয়াকে কী বলছেন, ফর অ্যাজ ফার ব্যাক অ্যাজ আই ক্যান রিমেম্বার মাই ফাদার জৈনুল আবদিনস। ছোটো ছোটো ভাই বোনরা যারা এই ভিডিও দেখছো তারা জেনে নাও যে আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালামের পিতার নাম ছিল জৈনুল আবদিন। এই যে লেখা আছে, জালালউদ্দিন নয়। তো এই ফিচারটি যারা পড়বে তারা ভুল ইনফরমেশন পাবে। অফকোর্স যিনি সম্পাদক ওনার এটা দেখতে হবে না, এই বিষয়টা যে কি ছাপানো হচ্ছে, কি ছাপছি আমরা, একটা ছাপতে হবে, একটা পেজ ভরাট করতে হবে বলে ছেপে দিলাম, পড়লাম না। এটা কত বড় একটা বিষয়। হ্যাঁ, আগামী দিনের বাচ্চারা এইসব ইনফরমেশন পাবে। তো ভীষণ মানে পেজ খারাপ হয়, ফুটো হয়, যেমন একটা পেজে কিছু নেই সে ব্যাপারে আলাদা, কিন্তু যেটা ছাপা হয়েছে সেটার অথেন্টিসিটি থাকার একটা দরকার। তো মানে সেটা এরকম, আই এম ভেরি অ্যাংরি উইথ দ্যাট। এখানে দেখো আর একটা জিনিস, এখানে কী লেখা আছে দেখো,
এখানে লেখা আছে, উনি বলছেন, তিনি বলতেন রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখো না, বরং এমন স্বপ্ন দেখার চেষ্টা করো যা তোমাকে সারা রাত ঘুমোতে দেয় না। রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখো না, এটা তো ইম্প্যারেটিভ সেন্টেন্স। উনি এটা বলেননি, এটা ইম্প্যারেটিভ সেন্টেন্স। এখানে আদেশ দেওয়া হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে, রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখো না। রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখবো কি দেখবো না এই আমাদের কন্ট্রোলে আছে নাকি? আমি জানি না মানে কি খেয়ে ভদ্রলোক লিখেছেন এই পুরো বিষয়টা, এবং ইনি আদৌ লেখক কি না, হ্যাঁ, এআই থেকে নিয়ে লিখেছেন কি না, কোনো একটা জিনিসকে গুগল ট্রান্সলেট করে লিখেছেন কি না, আই রিয়েলি ডোন্ট নো। ড্রিমস আর নট দোজ দ্যাট উই সি ইন আর স্লিপ, দে শুড বি দ্য ওয়ান্স দ্যাট নেভার লেট আস স্লিপ। এর অনুবাদ এরকম হয় না, এরকম হয় না, রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখো না। আচ্ছা, আর একটা বিষয় তোমাদেরকে বলতে আমি ভুলে গিয়েছিলাম, মানে আর একটা ভুল এখানে রয়েছে, তো তার জন্যে পুনরায় ভিডিওটা মানে করে জুড়ে দিতে হচ্ছে এই ভিডিওটার সাথে। তো এখানে একটা জায়গায় বলা হয়েছে যে এপিজে আব্দুল কালামের যে জীবনী সেটি নাকি দ্য স্ট্রং রুটস। তো প্রথমেই বলবো এটি একটি ভুল তথ্য। স্ট্রং রুটস নামে কোনো বই এপিজে আব্দুল কালামের ওপর লেখা হয়নি, মানে ওই শীর্ষকে ওই টাইটেলে কোনো বই নেই, কিন্তু ওটা একটা চ্যাপ্টার, ওটা একটা অধ্যায়। দ্য রাইচাস লাইফ, দ্য ভেরি বেস্ট অফ এপিজে আব্দুল কালাম, এই সাদা রঙের যে বইটা তুমি দেখতে পাচ্ছ, দ্য রাইচাস লাইফ, এই বইয়ের একটা অংশ রয়েছে। বইটা আমার কাছে ছিল, আমি দিয়েছি একজনকে পড়তে। তার একটা চ্যাপ্টার হচ্ছে দ্য স্ট্রং রুটস। তো এখানে যেটা দাবি করা হয়েছে যে স্ট্রং রুটস হচ্ছে এপিজে আব্দুল কালামের জীবনী, সেটা কিন্তু একদমই নয়। তো তাহলে কোথায় সেই ভুলটা আছে? এখানে দেখো, আমরা কালামের লেখা স্ট্রং রুটস বই থেকে জানতে পারি এপিজে আব্দুল কালাম স্ট্রং রুটস বই লেখেননি। এটা একটা ভুল তথ্য। যে বইটি তোমাদেরকে দেখালাম স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ, এই বইটির একটা চ্যাপ্টার হচ্ছে স্ট্রং রুটস। তো এটিও কিন্তু একটা ভুল। যে ব্যক্তি নিজের জীবনে কখনো শর্টকাট পছন্দ করতেন না, সেই ব্যক্তির ওপর এই স্বপন কুমার নাথ একটা শর্টকাট, জানি না এটা ট্রান্সলেশনকে মানে ইংরাজি কোনো কিছুকে হয়তো গুগলে ফেলে সেটাকে ট্রান্সলেট করেছেন ইংরাজি থেকে বাংলা যেটা হয়, সেই সব করে উনি এটা লিখেছেন। আর যদি নিশ্চয়ই উনি পড়েছেন, তো ওনার ইংরাজি জ্ঞান কতটা, এবং সেটাকে কোনোভাবে ভ্যারিফাই না করে যা ইচ্ছা তাই লিখে গেলাম, ব্যাপারটা খুবই খারাপ হয়েছে। যখন কালামের ওপরে, এপিজে আব্দুল কালামের ওপরে কথাই হচ্ছে, তখন তোমাদেরকে প্রথমে যারা একদম শুরুর দিকে এপিজে আব্দুল কালামকে পড়বে তারা এই বইটা প্লিজ পড়ো। দারুণ একটা বই। আর আমার কাছে উইংস অফ ফায়ারটা নেই, কিন্তু আমি উইংস অফ ফায়ার এই মুহূর্তে নেই, আমার কাছে ছিল, আমার ওয়ান অফ মাই ফেভারিট বুকস। আমি আমার ছাত্র রাকিবুলকে বইটা দিয়েছি। এই বইটা খুব ভালো একটা বই, এটা তোমরা পড়তে পারো। এখানে আমার কলেজ স্ট্রিট থেকে কেনা ছিল এই বইটি আমার। তো এখানে দেখছো 195 টাকা ফেলা আছে, তোমরা অনলাইন থেকেও কিনতে পারো নতুন বই। তো এই বিগ বিলিয়ন, গ্রেট ইন্ডিয়ান, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল, এই সেলগুলোতে কমে পাওয়া যায়। 147 ওই 48 পৃষ্ঠা রয়েছে বইটাতে। হ্যাঁ, তো বেশ ভালো, রূপার বই, রূপা পাবলিশার্সের বই। আর দেখছো আমি কীভাবে অ্যানোটেট করেছি, কীভাবে পড়েছি বইটাকে, অনেক ছোটোবেলায় আমি পড়েছিলাম বইটা। তো যাই হোক, আমার মতে যে বইটা তোমাদের এখন কিনে নেওয়া উচিত কালামের ওপরে, সেটা হচ্ছে এইটি, এপিজে আব্দুল কালাম এর লাইফ, অরুণ তিওয়ারির লেখা। এই বইটি 2017-তে প্রকাশ পায়। আর বইটার যে সাইজটা দেখো, তো এটা হচ্ছে হার্পার কলিন্সের বই। আর হার্পার কলিন্সের পৃষ্ঠার মান নিয়ে তো কোনো কথাই হবে না। আর এই বইয়ের পৃষ্ঠার সংখ্যা প্রায় 500-র ওপর। এখানে গ্লসারি বা ইন্ডেক্স এই বিষয়গুলো নিয়ে 500 এরকম 50-50 হয়েছে, কিন্তু এখানে শেষ পৃষ্ঠা দেখতে পাচ্ছি 539। এবার এখানে ব্লাবটুকু তোমরা পড়ে নিতে পারো। তো এখানে 899 ফেলা আছে বইটার দাম। তো এটা তোমরা ওই 500-550 টাকায় পেয়ে যাবে। তো বইটা কিন্তু বেশ ভালো, এর মধ্যে অনেক ছবি টবি রয়েছে এবং খুব অথেন্টিক একটা বই। আমার খুব ফেভারিট একটা বই। এখানে প্রথমের দিকে আমি কিছু পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাই বলার ছিল। এপিজে আব্দুল কালাম নিয়ে কথা হলো, আমি খুব ইমোশনাল হয়ে যাই, কারণ আমার রোল মডেল ইনি। তো এইসব পাকামোগুলো একদম পছন্দ হয় না। যাই হোক, খুব খুব খারাপ একটা বিষয়
ঠিক আছে, গল্প উপন্যাস পড়িনি, ওখানে কী সব করে রেখেছে আমি জানি না, বাকি প্রবন্ধে এরা কী সব করে রেখেছে জানি না। তো যাই হোক, এই ছিল একটি ফিচার, আমি এগুলো দেখিয়ে যাই তোমাদেরকে, বাকি তোমরা কিনবে না। বর্তমানে আমার মনে হচ্ছে ভীষণভাবে যে এই পত্রপত্রিকাগুলো ছাপা হচ্ছে খুব কাঁচা হাতে, মানে ছাপাতে হবে, চলে এসছে পুজো, ছাপিয়ে দিই, মানে এরকম একটা চিন্তাভাবনা চলে এসছে প্রত্যেকের মধ্যে। আর আমি কমেন্টে তো পাচ্ছি, পাঠকরা বলছে, পাঠক বন্ধুরা, যে এখনকার পত্রিকা খোলার মতো নেই, যেটাই পড়ছি তাতেই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছি, ক্লাস 6 আর বেস্ট। এসব বলছে কেন? নিশ্চয়ই তারা পড়ে তাদের ভালো লাগেনি, তাদের ভালো লাগছে না। তো যাই হোক, ভিডিও বেশি বড় করব না, তোমাদেরকে বাকি ফিচারগুলো দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এখানে রাজনীতি নিয়ে এই শীর্ষকে দেশভাগ থেকে বর্তমান চলমান হিন্দু গণহত্যা পূর্ববঙ্গে, এটির ওপরে একটি ফিচার রয়েছে। আর এখানে বিজ্ঞানের ওপরে তোমাদেরকে একটা ফিচার আমি দেখাচ্ছি, প্ল্যানেট 9 কি সত্যি আছে, তো এটা রয়েছে। তো তোমাদেরকে একটু ভ্রমণের দিকে নিয়ে যাই। নমস্তে নাইজেরিয়া, দীপারুণ ভট্টাচার্য নাইজেরিয়া সম্বন্ধে লিখছে। আর ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে সুদর্শন নন্দী লিখছেন এই ভ্রমণটি। এবার খেলার ওপর যে বিষয়টি রয়েছে, বিশ্বকাপের ফুটবল না ফুটবলের বিশ্বকাপ, তো এটি দেখছো এখানে। আর একদম শেষে এসে তোমাদেরকে গল্পের পাতাগুলো দেখিয়ে দেবো চটপট। তো গল্পর শেষে এবার তোমাদেরকে আমি বিনোদন দেখাই। তো বিনোদনে উত্তম কুমার নট আউট 99, এইভাবে বিনোদনের পাতাটা রয়েছে। আর শেষে বলবো ধর্ম নিয়ে ত্রিবেণীর অনুকুম্ভে ইন্দিরা মুখোপাধ্যায়ের এই লেখাটি রয়েছে। তো চলে এলাম শেষ পৃষ্ঠাতে, যেখানে বিজ্ঞাপন আছে। 288টি পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছ, গত বছরও একই পৃষ্ঠা ছিল। তো এই ছিল যুগশঙ্খ। তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ফিচার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। প্রচ্ছদ ঠিকঠাক আছে, আর ভিতরের লেখা কেমন কি গল্প উপন্যাস সেই সবটা না পড়ে বলা যাচ্ছে না। তবে বললাম একটু আগেই যে ফিচারটা পড়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। গল্প উপন্যাস পড়বো, গতবার পড়েছিলাম গল্পগুলো যুগশঙ্খ থেকে, ভালো লেগেছে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানিও, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে করো সাবস্ক্রাইব। আর তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিওর সাথে। টিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।